সোমবার 12 জানুয়ারি 2026 অন্ধ্রপ্রদেশের শ্রীহরিকোটায় অবস্থিত সতীশ ধাওয়ান মহাকাশ কেন্দ্র থেকে বছরের প্রথম উপগ্রহ উৎক্ষেপণ অভিযান পরিচালনা করে ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা ইসরো। সকাল ঠিক 10:18 পোলার স্যাটেলাইট লঞ্চ ভেহিকেল বা PSLV C-62 রকেটের মাধ্যমে করা হয় এই উৎক্ষেপণ। প্রাথমিকভাবে উৎক্ষেপণ সফল হলেও শেষ পর্যায়ে কারিগরি ত্রুটি দেখা দেওয়ায় সম্ভব হয়নি প্রধান উপগ্রহটিকে নির্ধারিত কক্ষপথে স্থাপন করা। PSLV C-62 মিশনের তৃতীয় পর্যায় অর্থাৎ PS3 স্টেজের শেষ দিকে আচমকাই একটি সমস্যা দেখা দেয়। এর ফলে রকেটের দিক পরিবর্তন হয় এবং উপগ্রহগুলি তাদের নির্ধারিত কক্ষপথে সঠিকভাবে পৌঁছাতে ব্যর্থ হয়। Good morning to all of you. As all of you are aware, today we attempted PSLV C-62 EOS N1 mission. The PSLV is a 4-stage vehicle, and the first stage is a solid motor with 2 strap-ons. Second stage is the liquid stage. Third stage is again a solid stage. Fourth stage is a liquid stage. And the performance of the vehicle close to the third stage was as expected and as predicted. And close to the end of the third stage, we are seeing some disturbance in the vehicle, and there was a deviation in the path of the vehicle, and the mission could not proceed in the expected path. That is what is the information right now available. Now we are going through the data, and we have to get the data from all the ground stations, and once the data analysis is completed, we shall come back to you. Thank you. এই ত্রুটির প্রকৃত কারণ জানতে ইতিমধ্যেই বিশেষজ্ঞদের নিয়ে তদন্ত ও তথ্য বিশ্লেষণ শুরু করেছে ইসরো। এই মিশনের মাধ্যমে মোট 15টি উপগ্রহ মহাকাশে পাঠানো হয়। এর মধ্যে অন্যতম গুরুত্বপূর্ণ ছিল DRDOর তৈরি আর্থ অবজারভেশন স্যাটেলাইট EOS-N1, যার নামকরণ করা হয়েছে অন্বেষা। পরিকল্পনা অনুযায়ী অন্বেষাকে পৃথিবী থেকে প্রায় 600 কিলোমিটার উচ্চতা একটি সান সিনক্রোনাস পোলার অরবিটে স্থাপন করার কথা ছিল। এই কক্ষপথ থেকে পৃথিবীর একই অঞ্চলের উপর নির্দিষ্ট সময় অন্তর নজর রাখতে সক্ষম উপগ্রহটি। অন্বেষা একটি অত্যাধুনিক হাইপার স্পেকট্রাল ইমেজিং স্যাটেলাইট। এতে ব্যবহৃত হয়েছে হাইপার স্পেকট্রাল রিমোট সেন্সিং প্রযুক্তি, যার মাধ্যমে অত্যন্ত সূক্ষ্ম ও বিস্তারিত ছবি সংগ্রহ করা সম্ভব। এই প্রযুক্তির সাহায্যে ঘন জঙ্গল, দুর্গম পাহাড়ি এলাকা কিংবা বাংকারের মধ্যে লুকিয়ে থাকা সন্দেহজনক কার্যকলাপও শনাক্ত করা যাবে বলে দাবি বিশেষজ্ঞদের। এই কারণেই ভারতের সিসিটিভি হিসেবেও উল্লেখ করা হচ্ছে অন্বেষাকে। বিশেষজ্ঞদের মতে অন্বেষা কার্যকর হলে সীমান্তবর্তী এলাকা ও অন্যান্য সংবেদনশীল অঞ্চলে সন্ত্রাসবাদী কার্যকলাপ, অনুপ্রবেশ, নাশকতা, অস্ত্র ও মাদক পাচারের মতো অপরাধমূলক কর্মকাণ্ডের উপর অনেকটাই জোরদার হবে নজরদারি। সামরিক ও নিরাপত্তা বাহিনীর জন্য একটি গুরুত্বপূর্ণ কৌশলগত সম্পদ হিসেবে কাজ করার কথা ছিল এই উপগ্রহ। উল্লেখযোগ্যভাবে EOS-N1 ছাড়াও PSLV C-62 মিশনে আরো 14টি উপগ্রহ উৎক্ষেপণ করা হয়েছে। এর মধ্যে একটি ভারতীয় উপগ্রহ এবং বাকি 8টি বিদেশি উপগ্রহ, যেগুলির মালিকানা রয়েছে ফ্রান্স, নেপাল, ব্রাজিল ও ব্রিটেনের বিভিন্ন সংস্থার হাতে। এই মিশনের মাধ্যমে আন্তর্জাতিক ক্ষেত্রেও ভারতের মহাকাশ প্রযুক্তির সক্ষমতা তুলে ধরার লক্ষ্য ছিল ইসরোর। মিশনের তৃতীয় পর্যায়ে একটি প্রযুক্তিগত সমস্যা দেখা দিয়েছিল এবং রকেটের অভিমুখ পরিবর্তন ঘটে। বর্তমানে সমস্ত তথ্য বিশ্লেষণ করা হচ্ছে। বিশদ তদন্ত শেষ হলে বিষয়টি নিয়ে শীঘ্রই আপডেট দেওয়া হবে বলে জানিয়েছে ইসরো। এই সামরিক ব্যর্থতা সত্ত্বেও মহাকাশ বিশেষজ্ঞদের মতে ইসরোর প্রযুক্তিগত দক্ষতা ও অভিজ্ঞতার কারণে দ্রুতই সমস্যার কারণ চিহ্নিত করে তা সংশোধন করা সম্ভব হবে ভবিষ্যতের মিশনে। দেশবাসীর নজর তাই এখন ইসরোর পরবর্তী ঘোষণা এবং তদন্ত রিপোর্টের দিকে। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও।